ওসমান হাদি হত্যাকাণ্ড, আয়েশা আক্তার বিনতির হত্যাকাণ্ড, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, অন্যান্য পরিবারের সদস্যরা আজকে মৃত্যুর মুখে পতিত হওয়া একটা যোগসূত্র কাজ করছে বলে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি। আজকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে আমরা এটা বিচার দাবি করছি। সন্ত্রাসী যেই হোক, যত প্রভাবশালী হোক, তাকে গ্রেফতার করে আইনের আওতায় সোপর্দ করতেই হবে। আজকে না হোক কালকে না হোক পরশুদিন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মুখ্য উন্মোচিত হয়ে যাবে, বিচারে দিতে হবে। তার পেছনে যত রকমের তদন্ত করা দরকার, সকল তদন্ত আপনাদেরকে করতে হবে। আমি তাই দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের, দৃষ্টি আকর্ষণ করছি সরকারের। এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ড, আয়েশা আক্তার বিনতির হত্যাকাণ্ড, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, অন্যান্য পরিবারের সদস্যরা আজকে মৃত্যুর মুখে পতিত হওয়া একটা যোগসূত্র কাজ করছে বলে আমরা, কারণ তারা আজকে চায় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা ফিরে আসুক। তারা আজকে চায় না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। তারা আজকে চায় না সুষ্ঠু নির্বাচন হোক। নিশ্চয়ই কেউ না কেউ দূর থেকে কলকাতা জানাচ্ছেন। সেটা কোনো রাজনৈতিক দলের লোক হইতে পারে, সেটা কোনো প্রভাবশালী লোক হইতে পারে। আমরা তাই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আমরা তাই পুলিশ প্রশাসন লক্ষ্মীপুর আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই। সঠিক তদন্ত এবং তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে জেলা বিএনপি